ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ অবস্থায় বড় অভিযানের প্রস্তুতিতে রয়েছে এই দুই দেশ। তবে কি এবার ইরানের গোপন পারমাণবিক মজুদ বিপদের মুখে, আর মার্কিন গোয়েন্দাদের হাতে নাকি এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য? এবার কি ইউরেনিয়াম উদ্ধারে নামবে বিশেষ বাহিনী? মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মাঝে সামনে এসেছে এমন তথ্য যেখানে বলা হচ্ছে গোপন মিশনে কমান্ডো পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন ও তেল আবিব। তাহলে কি শুরু হতে যাচ্ছে সংঘাতের নতুন অধ্যায়? 10ম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনে চালাচ্ছে, পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইরান। এমন সময় দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে ইরানের গোপন স্থানে থাকা ইউরেনিয়ামের অবস্থান সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র। 8 মার্চ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্স পাঠাতে চায় ইসরায়েল ও মার্কিন সরকার। এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বাহিনী না ইসরায়েলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এই মিশনটি সম্ভবত হামলার পরবর্তী ধাপে বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত হলেই তখনই কমান্ডো অভিযান চালাতে পারে দেশ দুটি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান সম্ভবত সেই অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার বা স্থানান্তর করতে সক্ষম হতে পারে, যা গত বছরের জুন মাসে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মাটির নিচে গোপন করা হয়েছিল। বর্তমানে ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।